আচ্ছা, তোমার শরীর কেমন আছে? আশা করছি তুমি অনেক ভালো আছো। তো আজকে একটু গ্রহ নক্ষত্র বাদ দিয়ে আমি একটু ইতিহাস দেখি। ইতিহাসে এমন অনেক জিনিস ছিল যেগুলো কিন্তু আমরা কম বেশি মানে বিশ্বাস করা যায় না, কিন্তু ইতিহাস কিন্তু থেমে থাকে না। ইতিহাসে যেটা হয়েছে এটাই তো হয়ে গেছে, এটা কিন্তু ভাবলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে না, তাই না? তো এমনই ইতিহাসের মধ্যে একটা হচ্ছে নেপাল যখন মানে এটা কি বলছি, মঙ্গলরা কিভাবে ওদের সাম্রাজ্য এত বড় করলো, এটা শুনে সত্যি তুমি অনেক অবাক হয়ে যাবে। শুধু এইটা নিয়ে বলবো না, তারই সাথে আবার এইটাও বলবো যে হচ্ছে কি জানি এই সাম্রাজ্যটা এত বড় কিভাবে হলো। আর হচ্ছে চেঙ্গিস খান সম্পর্কে আরো অনেক অজানা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে জেনি মঙ্গোলিয়া এত বড় কিভাবে হয়েছে। তো মঙ্গোলিয়া বড় হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে মঙ্গোলিয়ানরা বেশিরভাগ এমন জায়গা খুঁজতো যেখানে একটু মানুষ কম আছে, যদি মারা সহজ হয়, দখল করাটা সহজ হয়, বুঝলে এইরকম জায়গা খুঁজতো। এখন আরেকটা জিনিস বলি, এমন অনেক হচ্ছে দেশ আছে যেগুলো একটু প্রাচীনকালে বিশাল বড় ছিল, একটু ভেঙে ভেঙে ছোট হয়েছে। এরকম দেশের মধ্যে একটি হচ্ছে মঙ্গোলিয়া। কারণ হচ্ছে মঙ্গোলরা এখন বেশি বড় না বেশি ছোট না, মানে মিডিয়াম সাইজের একটা দেশ। এখন মঙ্গোলিয়ানরা কিন্তু অনেকেই ভাবে মঙ্গলরা হচ্ছে ওদের তরবালের জন্য এত বড় সাম্রাজ্য করেছে, কিন্তু তা বেশি একটা সত্য নয়। কারণ তরবাল দিয়ে যেমনটা যুদ্ধ করতো তেরকমই কিন্তু হচ্ছে ওদের দ্রুততম ঘোড়া, বড় সেনা, যুদ্ধের দক্ষতা, সেনা, মানে ওরা হচ্ছে বেশি যুদ্ধ করতে জানতো যেসব সেনাগুলো ছিল। তো মঙ্গলদের প্রথম টার্গেট ছিল চায়না। তো আজকে একটু চায়নার ওই সময় চায়না এখন মানে ডেঙ্গু সাম্রাজ্য মঙ্গলদের সাথে একটু কিছু ইয়ে করবো যে কোনটা বেশি শক্তিশালী ছিল। দেখো, ডেঙ্গু সাম্রাজ্যে প্রায় 50টা মতো কামান ছিল, কিন্তু মঙ্গলদের কাছে কোনো কামান ছিল না। তারপর ডেঙ্গুদের কাছে বেশিরভাগ সেনাই ছিল যারা কিন্তু খুব নতুন সেনা, মানে ধরো কয়েক বছর আগেই ভর্তি করা ছিল। তো মঙ্গলদের সেনা সবই ছিল প্রায় অনেক বছর ধরে ওরা যুদ্ধ করে আসছে, এরকম যার মানে যুদ্ধ করতে দক্ষতা রয়েছে ওদের বেশি। তারপরে মঙ্গলদের কাছে ছিল প্রায় 10 লক্ষ সেনা, সেখানে ডেঙ্গু সাম্রাজ্যের কাছে ছিল মাত্র 50,000 সেনা। তারপর ডেঙ্গু সাম্রাজ্যে ছিল ধারালো, অত্যন্ত ধারালো তরোয়াল, মানে ধারালো তরোয়াল তো থাকে, কিন্তু একটা জিনিস ছিল, সেটি হচ্ছে ডেঙ্গু সাম্রাজ্যের এটির একটা বড় কারণ হলো ডেঙ্গুরা একটু বেশি বুদ্ধিমান হতো মঙ্গলদের তুলনায়। আমি এটা বলতে চাচ্ছি যে মঙ্গলরা কোনো বুদ্ধিমান ছিল না, ওরা অনেক বুদ্ধিমান ছিল, যেমন রাজা অনেক বেশি বুদ্ধিমান ছিল। এখন প্রশ্ন হলো চেঙ্গিস খান এত বড় সাম্রাজ্য কিভাবে করছিল। আসলে চেঙ্গিস খানের আসল নাম ছিল হচ্ছে চেঙ্গিস খান হচ্ছে যখন যুদ্ধ করতো চেষ্টা করতো যুদ্ধ করার আগে ওদের শক্তিটা একটু বাড়িয়ে নেওয়া, মানে সব দেশের মতো। তো আরেকটা জিনিস ছিল, চেঙ্গিস খান যখন মানে হচ্ছে যুদ্ধ করার আগে কিন্তু ওরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আগে সেনা বাড়িয়ে নিত, আর হচ্ছে যুদ্ধ করার আগে অনেক পর্যাপ্ত পরিমাণ তরোয়াল রাখতো যদি যুদ্ধ সম্ভব হয়। তো